আসসালামু আলাইকুম। হাবলু প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ 5 এর ক্লিয়ার ফিক্স নিয়ে কথা বলেছিলাম। দেন এই পার্টে আমরা বুটস্ট্র্যাপ 5 এর কালার্ড লিঙ্কস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কালার্ড লিঙ্ক বলতে আমাদের এই জিনিসটাই বোঝায়, আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগকে বা আইটেমকে যদি একটা প্রফেশনাল লুক দিতে চাই, যেমন হোভার ইফেক্ট বা ফোকাস ইফেক্ট দিতে চাই, তাহলে আমরা লিঙ্কের এই হোভার স্টেটগুলো বা ক্লাসগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো আমাদের বুটস্ট্র্যাপ 5 এ কালার্ড লিঙ্কের ভেতরে অলমোস্ট 7-8টা ক্লাস আছে, যেই জিনিসগুলোর প্রত্যেকটা ব্যবহার করার জন্য আমাদেরকে লিঙ্ক ক্লাসটা ব্যবহার করতে হবে। যেহেতু আমরা অ্যাঙ্কর ট্যাগের জন্য এই জিনিসটা বিশেষ করে করব বা মেইন ফোকাস থাকবে আমাদের অ্যাঙ্কর ট্যাগ, সুতরাং অ্যাঙ্কর ট্যাগ যেহেতু একটা লিঙ্ক হিসেবে কাজ করে, এটার জন্য আমাদের শুরুতে ব্যবহার করতে হবে লিঙ্ক। দেন আমরা এইটার কি কালারটা করতে চাই সেই জিনিসটা আমাদের ব্যবহার করতে হবে। যেমন কালারের ভেতরে উল্লেখযোগ্য প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, এই ধরনের। অ্যান্ড এই জিনিসটা ব্যবহার করাতে আমাদের যখন আমরা হোভার করব তখন আমাদের কালারে হালকা একটু ইফেক্ট পড়বে, সুন্দর একটা গুড লুকিং দেবে, ঠিক এমন। তো এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি আমাদের কোড এডিটরে যাব, দেন একটা ডিভ ক্রিয়েট করব, অ্যান্ড এই ডিভের ভেতরে আমি একটা ক্লাস নেম তৈরি করব কন্টেইনার নামে। অ্যান্ড এই কন্টেইনারের আন্ডারে আমরা অ্যাঙ্কর ট্যাগ লিখব, এবং এই অ্যাঙ্কর ট্যাগের আন্ডারে আমরা একটা ক্লাস তৈরি করব, অ্যান্ড এই ক্লাসের নাম দেব লিঙ্ক হাইফেন প্রাইমারি। অ্যান্ড এটার আউটপুট দেখার জন্য আমি লিঙ্ক প্রাইমারি ক্লাসটা ব্যবহার করব। দেন আমি আরও একটা অ্যাঙ্কর ট্যাগ তৈরি করব, ক্লাস তৈরি করব, এবং ক্লাসের নাম দেব লিঙ্ক হাইফেন সেকেন্ডারি, এবং এটার আউটপুটটাও আমি সেম দেব লিঙ্ক হাইফেন সেকেন্ডারি। দেন আমি আরও একটা অ্যাঙ্কর ট্যাগ তৈরি করব, এবং ঠিক এইভাবে আমি আমাদের 7-8টা যে ক্লাসগুলো আছে সকল ক্লাসগুলো তৈরি করব। তো এই জায়গায় আমি লিঙ্ক দিয়ে আমাদের 8টি কালারের নাম আমি লিখে নিয়েছি। এখন আমি এইগুলোর আউটপুট জানার জন্য আমাদের কোড এডিটরটা ওপেন উইথ লাইভ সার্ভারে দেব। অ্যান্ড প্রত্যেকটাকে সুন্দরভাবে বোঝানোর জন্য আমি প্রত্যেকটার আগে একটা বিআর ট্যাগ ইউজ করব। এখন যদি আমাদের প্রত্যেকটা লিঙ্ককে দেখি, তাহলে আমরা দেখতে পাবো খুব সুন্দরভাবে লিঙ্কের একটা কালার চলে আসছে, এবং এটাতে যদি আমরা হোভার করি তাহলে আমাদের খুব সুন্দর একটা হোভার ইফেক্ট আসতেছে, যে জিনিসটা আমরা জুম করলে বুঝতে পারবো। তো আমরা যদি এই প্রত্যেকটা লিঙ্কের যে ডেকোরেশনটা আছে বা আন্ডারলাইনটা আছে, এই জিনিসটা যদি রিমুভ করতে চাই, তাহলে কিন্তু আমাদের বুটস্ট্র্যাপ 5 এ টেক্সট ডেকোরেশনের যে ইউটিলিটি কম্পোনেন্ট বা ক্লাসগুলো ছিল সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমি একটাতে রিমুভ করে দেখাচ্ছি, যদিও আমরা এই জিনিসগুলো দেখিয়েছি, তারপরেও আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি যে আমরা ইচ্ছে করলে যে কোনো জায়গায় আমাদের এই ক্লাসটা ব্যবহার করতে পারবো বুটস্ট্র্যাপ 5 এর ভেতরে, বা যে কোনো এনিহার আমরা ওয়েবসাইটের ভেতরে ব্যবহার করতে পারবো। এটার জন্য আমি টেক্সট হাইফেন ডেকোরেশন হাইফেন নাম দিয়ে দেব। এখন যদি আমাদের প্রথম ফাইলটাতে যাই, তাহলে দেখতে পাবেন আমাদের আন্ডারলাইনটা চলে গেছে। আমরা যদি প্রাইমারি না দিয়ে অন্য কালার দিই, তাহলে এটার কালারটা কিন্তু পরিবর্তন হবে। ঠিক আপনি টেক্সট ডেকোরেশন যদি আন্ডারলাইন দেন, আন্ডারলাইন, লাইন থ্রো দিলে লাইন থ্রো, আমরা যে ক্লাসগুলো ইউটিলিটি ক্লাসের ভেতরে জেনে এসেছি সেই জিনিসগুলো কিন্তু আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো। এমন যে না আমরা শুধু ওই জায়গাতেই ব্যবহার করতে পারবো বা ওইভাবেই ব্যবহার করতে পারবো। আমরা এই জিনিসগুলো স্পেসিফিক এক একটা ক্লাসে দেখাচ্ছি না, কারণ আমরা যখন প্রজেক্ট করব তখন সব জিনিসগুলো এক জায়গায় করে আমরা দেখব যে বুটস্ট্র্যাপ 5 এর ডকুমেন্টেশনের সব জিনিসগুলো ব্যবহার করে কিভাবে একটি প্রজেক্ট বিল্ড করা যায়। তো আমাদের আজকের ক্লাসে আমরা 8টি নতুন ক্লাস সম্পর্কে জানলাম, ক্লাসেস সম্পর্কে জানলাম। এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি আপনার মনে হয় এই ক্লাস থেকে আপনি একটুও নতুন কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে ইউটিউবের অ্যালগোরিদমকে বুঝিয়ে দিন যে এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল ছিল। ধন্যবাদ। টেক এ রিস্ক।